আর শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। অবশেষে স্বস্তি নিঃশ্বাস, পিএসসি ক্লার্কশিপ পার্টনের রেজাল্ট আলটিমেটলি প্রকাশিত হলো। পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট প্রকাশিত হলো, অফিসিয়াল পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই মুহূর্তে। সবচেয়ে খুশির খবর এটা, আমি এখনও কিন্তু পিডিএফটা খুলেও দেখিনি, রেজাল্ট আসলো জাস্ট, পিডিএফটা আপনাদের সামনেই ওপেন করছি এবং সারপ্রাইজ আমার জন্য যেমন থাকবে আপনাদের জন্যও তেমন থাকবে। একে একে কী লিখেছে দেখতে দেখতে যাব। তো সব থেকে প্রথমেই যেটা একটা আশার জিনিস দেখতে পাচ্ছি, বহু সংখ্যক ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছে। আমরা হিসাব করছিলাম 60,000 পাশ করানো হবে, নাকি 70,000, নাকি 80,000, সব কিছুকে ছাপিয়ে গেছে। 89,821 জনকে পাশ করানো হয়েছে। বিশাল সংখ্যক ক্যান্ডিডেট। রোল নাম্বার অফ 89,821 candidates who have been qualified for clerkship examination part 2 2023 on the basis of the result of part 1 of the said examination conducted on 16/11/2024 and 17/11/2024 arranged in the following ascending order. তো খুব খুশির খবর, 89,000 জনকে পাশ করানো হয়েছে। কাট অফ আমি এখনও দেখিনি, তবে এই জিনিসটা দেখে কাট অফও কম যাওয়া উচিত বলে আমার মনে হয়। আপনাদের সঙ্গেই দেখব কাট অফটাও। এই হচ্ছে রোল নাম্বার, প্রত্যেকের সিরিয়াল ওয়াইজ রয়েছে। আপনারা প্রত্যেকে চেক করবেন যাদের কোয়ালিফাই হলো, যাদের কোয়ালিফাই হলো না সবাই জানাবেন, যারা কোয়ালিফাই করলেন মেনের জন্য খুব ভালো করে প্রিপারেশন। কনগ্রাচুলেশনস আপনাদের প্রত্যেককে। এবং যারা কোয়ালিফাই করতে পারলেন না, আবারও নতুন আপনাদের পরীক্ষা আসছে ক্লার্কশিপের ক্লার্কশিপ 2024-এর, যেটার এখনও ইন্ডিকেটিভ এসেছে, ডিটেল আসেনি, সেটাতে আবার নতুন করে আপনার চেষ্টা করবেন। আমরা দেখে নেব কাট অফটা। চলুন একদম লাস্ট পেজ যেতে হবে কাট অফের জন্য। এই হচ্ছে অফিসিয়াল কাট অফ। যা বলেছিলাম কাট অফ আপনাদের মিসেলেনিয়াসে মেলেনি, কিন্তু ক্লার্কশিপে হুবহু মেলে গেছে। আপনাদের আমি বলেছিলাম 50 আশেপাশে, কখনো বলেছিলাম 52, 50-র আশেপাশে, প্লাস মাইনাস 5 ধরে আমি আপনাদের চলতে বলেছিলাম। আবারও বলেছিলাম যে ভ্যাকেন্সি যদি বেশি হয় কাট অফ কিন্তু 50-র নিচে যাবে। আলটিমেটলি এবার কিন্তু হুবহু কথাটা মিলে গেছে, কাট অফ কিন্তু 50-এর নিচে। খুব আশার খবর, প্রত্যেকে বহুজন আপনারা পাস করবেন আশা করি। যদিও সেখানে নাম্বার ডিসপ্যারিটি ছিল, কোশ্চেনের ডিসপ্যারিটি ছিল, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের তুলনায় থার্ড ফোর্থ আরও অনেকটা টাফ হয়েছিল বলা যায়, তবুও কাট অফটা কিন্তু বেশ কম। জেনারেলের কাট অফ কিন্তু 49, ওবিসি এর কাট অফ গেছে 48, ওবিসি বি এর কাট অফ গেছে 48, এসসির কাট অফ গেছে 47, এসটির কাট অফ গেছে 29। আপনারা অনেকেই বলবেন যে পিডিএফটা খুঁজে পাচ্ছেন না, ওয়েবসাইট ক্রাশ করে যাবে, আমি জানি। তো তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। খুব কম কাট অফ গেছে, কাট অফটা আবার রিপিট করি। জেনারেল 49, ওবিসি এ 48, ওবিসি বি 48, এসসি 47, এসটি 29, পিডব্লিউবিডিএ -3.75, মাইনাসে গেছে কাট অফ। ভাবতে পারছেন, মানে একটা প্রশ্ন ঠিক করে আসলেও পাস। পিডব্লিউবিডিবি মাইনাসে গেছে কাট অফ, -3.75, পিডব্লিউবিডিসি -2.75, পিডব্লিউবিডিডি -23.5, এক্স সার্ভিসম্যান -2, এসসি এক্স সার্ভিসম্যান -7.5, এমএসপি -5, ইডব্লিউএস সর্বনাশ, ইডব্লিউএস 11.75। মানে ইডব্লিউএস যারা রয়েছে তাদের তো সোনাই সোহাগা বলা যায়। অন্য ক্যাটাগরি পিএস ক্যাটাগরিতে তবুও তো বলা যায়, কিন্তু ইডব্লিউএস যারা রয়েছে তারা সোনাই সোহাগা, সোনার পাথরবাটি যাই বলে অভিহিত করুন, সেটা কম পড়ে যাবে। ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান 6.75। তো এই হচ্ছে কাট অফ। এবং কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা এতটাই কম গেছে, এবং এখানে তো একটা সামঞ্জস্য রয়েছে। জেনারেল 49, ওবিসি এ 48, ওবিসি বি 48, এসসি 47, এগুলো নিয়ে অতটা বলার জায়গা থাকে না, প্রায় কাছাকাছি। এসটিও 29, কিন্তু এখানে ইডব্লিউএস 11.75, মাত্র 11, 100-র মধ্যে। আচ্ছা, এমএসপি -5, পিএস ক্যান্ডিডেটগুলো সবগুলোই প্রায় মাইনাস। এসসি এক্স সার্ভিসম্যান -7.5, অস্বাভাবিক অস্বাভাবিক। মানে এনাদের যে কেন পাশ করানো হলো, কী জন্য যে পাশ করানো হলো, মানে জানি না। মানে রিজার্ভেশনের নিয়ে আমারও মানে বলি না আমি সাধারণত, কিন্তু প্যাথেটিক, এক কথায় বলতে গেলে প্যাথেটিক। যাই হোক, এই আপনারা টেলিগ্রামে কিন্তু পিডিএফটি পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন। কাট অফ কম গেল, যারা যারা পাস করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।